নমস্কার, ঈশান বাংলা খবরে আমি সুইটি আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বিজেপিকে আটকাতে শিলচরে প্রার্থী দেয়নি বললেন আজমল। কে আজমল? জনতা ঠিক করবে কে জিতবে, জবাব রঞ্জিতের। নাবালিকা ধর্ষণের চেষ্টা, শ্রীঘরে অসম পুলিশ জওয়ান। হাতিছড়া হত্যাকাণ্ড, অপরাধীকে গ্রেফতারের দাবিতে ধর্ণা স্থানীয়দের। এবারে বিস্তারিত খবর। বিজেপিকে আটকাতে এআইইউডিএফ 11টি আসনে প্রার্থী দেয়নি। শিলচর এসে এই মন্তব্য করলেন এআইইউডিএফ এর সুপ্রিমো বদর উদ্দিন আজমল। তিনি বলেন, কংগ্রেসের সঙ্গে এ নিয়ে তার কোনো আতাত হয়নি। তাদের লক্ষ্য বিজেপিকে আটকানো। এআইইউডিএফ প্রার্থী দিলে বিজেপির সুবিধা হয়ে যাবে বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুস্মিতাকে জয়ী করতে কি শিলচর আসন ছেড়ে দিয়েছে এআইইউডিএফ? সরাসরি তা স্বীকার না করলেও ইঙ্গিতে এমনটাই বুঝিয়ে দিলেন আজমল। শিলচরও তো দিয়া নাই, কলিয়াবরও তো দিয়া নাই, আর কোন জায়গাতে আমি দিয়া নাই। এইটো আমি বৃহত্তর ভারতবর্ষর মানব জাতির সেবা করার কারণে আর বিজেপিক বাইরত রাখার কারণে, বিজেপিক ডাইরেক্ট কোথাও হেরোয়ার কারণে আমি যদি আমার ভোটটো বিভাজন হয় তে আলটিমেটলি বিজেপি ভাগবার পাইব। এইটোৰ কাৰণে আমি আগৰ পৰা গুড ফেইথৰ ওপৰত আমি আমাৰ ডেট কৰি দিছোঁ। বিজেপিক হেৰুৱাব লাগে, অসমৰ পৰা বিদায় দিব লাগে, সেই স্বাৰ্থত আমি চেক্ৰিফাইচ কৰিছোঁ। মানে শিলচৰ চিটটো আপুনি কংগ্ৰেছক পাছ দিছে? আমি কাক পাছ দিয়া নাই, আমি খালি বিজেপি জিকিব নালাগে, আমাৰ দুইটা ভোট বিভাজন হ'লে বিজেপি পাছ পাব, এইটোৰ কাৰণে আমি দিয়া নাই। এতিয়া বিবেক ভোট আছে। নির্বাচনী প্রচারের জন্য বরাকে এলেন এআইইউডিএফ সুপ্রিমো বদর উদ্দিন আজমল। রবিবার সকালে তিনি কুম্ভীরগ্রাম বিমানবন্দরে পৌঁছান। সোমবারে তিনি হাইলাকান্দিতে কয়েকটি জনসভায় ভাষণ দেবেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী, আলগাপুরের বিধায়ক আনোয়ার হোসেন চৌধুরী ও সাংসদ রাধেশ্যাম বিশ্বাস। বদরুদ্দিন আজমলকে, তরুণ গগৈকে কে জিতবে কে হারবে তার সিদ্ধান্ত নেবে জনতা, এই মন্তব্য প্রদেশ বিজেপির সভাপতি রঞ্জিত দাসের। তিনি বলেন, হাজার জিতের সিদ্ধান্ত নেবেন জনতা, তারা কে বিজেপিকে হারাবেন। এদিন প্রদেশ সভাপতি রঞ্জিত দাস শালচাপড়ায় এক নির্বাচনী সভায় অংশ নেন। সভায় কংগ্রেসের কড়া সমালোচনা করে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান প্রদেশ সভাপতি। বলেন, নরেন্দ্র মোদী ফের দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন তা নিশ্চিত। সভায় উপস্থিত ছিলেন বিধায়ক কিশোর নাথ, আমিনুল হক লস্কর সহ অন্যান্যরা। আজি ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে হৰুৱাম বুলি জিকুৱাম বুলি জিকিব নোৱাৰে। আমাৰ নৰৰূপী জনাৰ্দনসকল, ভাৰতীয়সকল যিসকল আছে নাগৰিকসকল, আমাৰ নৰৰূপী জনাৰ্দন যিসকল কৰিমগঞ্জবাসী ৰাইজ আছে, নৰৰূপী জনাৰ্দন যিসকল শিলচৰ সমষ্টিবাসী ৰাইজ আছে, তেওঁলোকে হৰুৱা জিকোৱা সিদ্ধান্ত ল'ব। কোন বদৰুদ্দিনে ইয়াতে হৰুৱা জিকোৱা সিদ্ধান্ত ল'বগৈ? কোন তৰুণ গগৈ ল'বগৈ বা কোন ৰঞ্জিত দাসে ল'বগৈ? গতিকে নৰৰূপী নাৰায়ণৰ ওপৰত আমাৰ বিশ্বাস আছে। নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই সেই বিশ্বাস ইতিমধ্যে প্ৰমাণ কৰি দিছে। নৰৰূপী নাৰায়ণ হৈ কেনেকৈ কাম কৰিব লাগে, আৰু সেইকাৰণেতো তেওঁ কৈছে যে দেশৰ এজন মই চকীদাৰ, আৰু সমূহ ৰাইজে চকীদাৰৰ ওপৰত অৱতীৰ্ণ হ'ব লাগিব। যেনেকুৱাকৈ কল্কি অৱতাৰ, বৰা অৱতাৰ আছিলে, কুম্ভ অৱতাৰ আছে। গতিকে এইবাৰ নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই চকীদাৰ অৱতাৰ ওপৰত পুনৰ আৱিৰ্ভাৱ হ'বগৈ, আৰু সেই আৱিৰ্ভাৱ হোৱাৰ পিছতে ভাৰতখন বিশ্বৰ ভিতৰতে জ্যোতিষ্মান হ'ব, আৰু ভাৰত আমাৰ বিশ্বৰ ভিতৰতে সুপাৰ পাৱাৰ হৈ গঢ়ি উঠিব 2025 চনত। কিন্তু আপোনালোকৰ বরাকে নির্বাচনী প্রচারে রবিবার শিলচর এসছেন প্রদেশ সভাপতি রঞ্জিত দাস। প্রদেশ সভাপতি এদিন প্রথমে নতুন বাজারে দলীয় নির্বাচনী সভায় অংশ নেন। সঙ্গে ছিলেন প্রদেশ সংখ্যালঘু মোর্চার সভাপতি মুক্তার হোসেন। সোনাই থেকে দলীয় প্রার্থী যদি 25,000 ভোট পান তাহলে আমিনুলকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হবে বলে ইঙ্গিত দিলেন রঞ্জিত দাস। সমগ্র বরাক ভিলেজ মানুষ বরাকের উন্নয়নের জন্য সবাইকে আমি এটা আহ্বান জানাচ্ছি যে আগামী দিন নরেন্দ্র মোদী পুনর একবার প্রধানমন্ত্রী হবে, এটা তো নিশ্চিত। তো তাই সরকার যেহেতু নরেন্দ্র মোদীর সরকার হবে, এই জায়গায় যদি সুস্মিতা দেব যদি সাংসদ হয় তাহলে ডেমোক্রেটিক্যালি ও পার্লামেন্টে অ্যাটেন্ড করতে পারবে। কিন্তু যত সুযোগ সুবিধা নিজস্ব সরকার একজন থাকলে, যেরকম করে আমাদের এমএলএ আমিনুল হক লস্কর যেরকম করে নিজস্ব সরকার থাকার জন্য 198 কোটি টাকার ফান্ড পেয়েছে, আগে তো পেতো না, বা আমিও পাইনি। আমি সর্বভাগের আগে বিধায়ক ছিলাম,
যখন কংগ্রেসের সরকার ছিল। নিজস্ব একজন সরকার থাকলে, নিজস্ব একজন এমপি থাকলে অনেক কাজ করার সুযোগ পাওয়া যায়। তাই বরাকের উন্নয়নের জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, জাতি ধর্ম এবং পলিটিক্যাল পার্টির ঊর্ধ্বে থেকে এবার বরাকের মানুষ সবাই নরেন্দ্র মোদীর কাছে থাকুন। প্রদেশ সংখ্যালঘু মোর্চার সভাপতি মুক্তরা হোসেন বলেন, আজমল সংখ্যালঘুদের সঙ্গে প্রতারণা করছেন কিনা তা স্পষ্ট হবে নির্বাচনের পর। আপাত দৃষ্টিতে সংখ্যালঘুদের সঙ্গে প্রতারণা করে যাচ্ছেন আজমল বলে মন্তব্য করেন তিনি। বদর ভাই, ফাইনাল রিজাল্টটা কি বদর ভাই চিটেড অর ডেলিভারিটলি চিটেড কি না, এই অ্যান্সারটা বদরউদ্দিন আজমল সাহেব ভালো করে দিতে পারবে। আর আমরা দূর থেকে মনে করতেছি যে উনি বোধহয় চিটেড, ওনাকে বোধহয় চিটিং করেছে কংগ্রেসে। নাবালিকা ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালানোর অভিযোগে গ্রেফতার অসম পুলিশের এক জওয়ান। তার নাম সঞ্জীব শুক্লবৈদ্য। ঘটনাটি ঘটেছে উত্তর কৃষ্ণপুরে শনিবার বিকেলে। ঘরে একা পেয়ে প্রতিবেশী সঞ্জীব ওই নাবালিকাকে ধর্ষণের চেষ্টা চালায়, কিন্তু মেয়েটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। হাতে নাতে ধরে ফেলেন সঞ্জীবকে। পরে পুলিশ ডেকে সঞ্জীবকে সমঝে দেওয়া হয়। উজান তারাপুরের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 2 যুবকের। নাম বরজবি সিং এবং নজমুল ইসলাম। তাদের বাড়ি চন্দ্রপুর। শনিবার রাতে বাড়ি ফেরার পথে উজান তারাপুরে দুর্ঘটনা হয়। ঘটনাস্থলেই মৃত্যু তাদের। আগামী 6 এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাকে আসছেন। হাইলাকান্দির লক্ষ্মীরবন্দে প্রধানমন্ত্রী সভাস্থল ঠিক করা হয়েছে। হাইলাকান্দিতে প্রচার অভিযানে এসে জানালেন করিমগঞ্জ লোকসভা আসনে বিজেপি প্রার্থী অসম বিধানসভার উপাধ্যক্ষ কৃপানাথ মালা। 6 তারিখ আহিব প্রধানমন্ত্রী। আমার যে করিমগঞ্জ লোকসভা সমষ্টি তার ভিতৰত এটা জায়গা ফিক্সড হয়েছে আমার হাইলাকান্দি বাইপাসত, তাতে আহিব প্রচারত আমার সমষ্টিত। আর আমি তো প্রচার করে আছো, আমার কার্যকর্তা আছে ইয়াত, আমার একেলগে আমি কার্যকর্তা আছে, সব কাম করে আছো। প্রধানমন্ত্রী আহিলে আৰু ভাল, আমার বহুত মানুষ গেদারিং হব আর আমি এই সিট জিকিম। একো প্রভাব রাহুল গান্ধী কত প্রভাব আছে, অল ইন্ডিয়া কতই নাই, তার নিজের সমষ্টিতে নাই, ইয়াত কি হব? একদম নিজের সমষ্টি আমেঠি তাত হারিব, তাতে তার প্রভাব নাই, আমার ইয়াত কি প্রভাব? সর্বানন্দ সোনোৱালে যিমান বাগানৰ কাৰণে কাম কৰিছে, এইবাৰ বাগানৰ মানুহ 100% ভোট আমাক দিব। এনে ৱেলকাম জনাই আছে, মোক মানে মাতি আছে, আহক, আহিবও নালাগে, আমি ভোট দিম। নৰেন্দ্ৰ মোদী, সৰ্বানন্দ সোনোৱাল ডাঙৰীয়া বিজেপি আমাৰ কাৰণে যিমান কৰিলে, 70 বছৰৰ পিছত ফাৰ্ষ্ট টাইম এইবিলাক কাম আমি পাইছোঁ। মই এতিয়া ভাবি আছোঁ যে কংগ্ৰেছ UDF আমাৰ লগত ফাইটে নহ'ব নেকি? এইটো বহুত পিছত থাকিম, বহুত পিছত থাকে, বহুত আগে থাকিম। এইটো দুটা মিলাই যিমান ভোট আৰু তাৰ বেছিহে ভোট পাই যাব, গতিকে ফাইট নাই। আপুনি হাতীৰ কথা নাই, হাতীৰ আমাৰ লগতে আছে, AGP আমাৰ লগত আছে, হাতী আছে আমাৰ লগত, একো নাই, প্রবলেম নাই। শিলচর থেকে হাইলাকান্দিগামী এক ট্রাভেলার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ায় সব যাত্রী আহত হন। কয়েকজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনাটি ঘটেছে ছোট জালেঙ্গার কাছে। অত্যন্ত বেগে গাড়িটি যাওয়ার সময় হঠাৎ রাস্তায় পাশে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। একটি কালভার্টে ধাক্কা মারে গাড়িটি। ড্রাইভারের অবস্থা খুব বেশি গুরুতর। অল্পের জন্য একটি শিশু রক্ষা পেলেও তার মা আহত অবস্থায় মেডিকেলে। যাত্রী তোলার প্রতিযোগিতায় ট্রাভেলারগুলি এই রাস্তায় অতি দ্রুত বেগে চলাচলের ফলেই এই দুর্ঘটনা ঘটছে বলে জানান যাত্রীরা। আচ্ছা, এখন তো বুঝা না, লাইন আউট হয়েছে না, তার স্টিয়ারিং ফেল হয়েছে, কিছু বুঝা না, কিন্তু এটার মধ্যে যাত্রী আছে 40 থেকে 50 জন। সব ইনজয়েড, এখন সবরে মেডিকেল পাঠানি হয়েছে। আমরা দুয়ারবন্দ লোকাল থানাও আইসন, তারা ইয়া গাইড করিয়া তারা দিয়া পাঠানো হয়েছে। এখন যার যারের পেশেন্ট যারা আছে মেডিকেল, তারার আত্মীয় খবর দেওয়া হয়েছে, তারা যার মেডিকেল। মোটামুটি ড্রাইভারের অবস্থা একটু খারাপ, আর কতজন পেশেন্টের একটু মোটামুটি একটু খারাপ। ম্যাচিউর 4 থেকে 5 জন হইব, আনম্যাচিউর, আমরা সব ম্যাচিউর আছে, সবাই তখন পাঠানো হয়েছে মেডিকেল। এখন হাতিছড়া পঞ্চায়েত সভাপতি হত্যার মূল আসামিকে চিহ্নিত করতে লেবুরবন চৌরঙ্গিতে ধর্ণা দিলেন স্থানীয় জনগণ। রবিবার সকাল থেকে এই ধর্ণা চলে। এতে বিভিন্ন বক্তা বলেন 19 তারিখ এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছে, কিন্তু এখনো হত্যাকারীকে শনাক্ত করতে পারেনি। তারা সুখেন্দু হত্যাকারীর ফাঁসির দাবি করেন। অবিলম্বে দোষীকে গ্রেফতারের দাবি জানান তারা। 19 তারিখ আমরা হাতিছড়া জিপির গাঁও পঞ্চায়েত সুখেন্দু দাসের যারা হত্যা করছিল, এই হত্যাকারীর শাস্তির দাবিতে আমরা আজকে স্থানীয় লেবুরবন চৌরঙ্গিতে আমরা ধর্ণা কার্যসূচি পালন করছি।
কারণ গত 19 মার্চ রাত 8টার সময় আততায়ী রাতে আমরা এই হাতিচড়া জিপির গাঁও পঞ্চায়েত সুখেন্দু দাসের মৃত্যু হয়েছে। এই মৃত্যুর প্রতিবাদে আজকে আমরা এখানে এই ধর্ণা কার্যসূচির পালন করিয়ার। আর আজকে বিগত 13 দিন এটা গত হয়ে গেছে, কিন্তু প্রশাসনের তরফে আমরা কোনো উপযুক্ত দোষী সাব্যস্ত এখন পর্যন্ত হয়েছে না। আমরা সুখেন্দু দাসের হত্যাকারীর উপযুক্ত বিচার চাই এবং হত্যাকারীর ফাঁসি চাই, না হয় আমাদের এই ধর্ণা কার্যসূচি চলবে। আর আজকে থেকে আমরা এটা শুরু করছি যত সময় পর্যন্ত আমরা এই আততায়ী যারা হাতে যে মৃত্যু হয়েছে, মৃত্যুর যারা এই ঘটনা ঘটাইছে, এখন যত সময় আমরা তারা শাস্তি হইতো না বা তারা ফাঁসি হইতো না, তত সময় আমরা এই ধরনের কার্যসূচি আমরা চালাই যাচ্ছি। রবিবার সকালে অভিযান চালিয়ে 3 ডাকাতকে আটক করল কালাইন পুলিশ। শনিবার রাতে শিলচর থেকে গুয়াহাটিগামী একটি ট্রাক আটকে ডাকাতি করে ডাকাতরা নগদ 20,000 টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ নিয়ে কালাইন থানায় একটি মামলা দায়ের হয়। পুলিশ অভিযান চালিয়ে এই 3 ডাকাতকে আটক করে। কালাইন থানার ইনচার্জ যাদব ডাকা এই অভিযানের নেতৃত্ব দেন। শিলচর মহকুমা প্রাথমিক শিক্ষক সম্মেলনের দ্বিবার্ষিক সভা অনুষ্ঠিত হল রবিবার। এদিন সকাল থেকে অভয়চরণ পাঠশালায় শুরু হয় বার্ষিক অধিবেশ। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক সম্মেলনের রাজ্য সভাপতি জীবনচন্দ্র বরা এবং সহসভাপতি রাতুল চন্দ্র গোস্বামী। অতনু চৌধুরীকে সভাপতি এবং ফয়জুল হক মাঝার ভূঁইয়াকে সাধারণ সম্পাদক মনোনীত করে নতুন কমিটি গঠন করা হয়। আমাৰ শিলচৰ মহকুমা প্ৰাথমিক শিক্ষক সন্মিলনী ইয়াতে অধিৱেশন ইয়াতে চলি আছে। আমি অসম ৰাজ্যিক প্ৰাথমিক শিক্ষক সন্মিলনীৰ প্ৰতি 2 বছৰৰ মূৰে মূৰে অধিৱেশন আমি অনুষ্ঠিত কৰিবলৈ দিয়া হয় আৰু তাৰ ভিত্তিতে আজি শিলচৰ মহকুমা প্ৰাথমিক শিক্ষক সন্মিলনীৰ দ্বিবাৰ্ষিক অধিৱেশন ইয়াতে অনুষ্ঠিত হৈছে। আমি ইয়াৰ যোগেদি অসমৰ বিভিন্ন মহকুমাত অধিৱেশনৰ যোগেদি আমি ৰাজ্যিক সংগঠনৰ অধিৱেশন কৰোঁগৈ। তাৰ লগতে শিক্ষকৰ বিভিন্ন সমস্যা আৰু বিভিন্ন কাম কাজৰ বিষয়ে আমি চৰ্চা কৰা যায়, প্ৰতিবেদন দিয়া যায়। এতিয়া কথা হৈছে যে অসম ৰাজ্যিক প্ৰাথমিক শিক্ষক সন্মিলনীয়ে দীৰ্ঘদিন কৰি থকা কিছু দাবী অসম চৰকাৰৰে দৃষ্টিগোচৰ কৰা হৈছে যদিও অসম চৰকাৰৰ অধ্যপৰিমিত কোনো কাম কৰা দেখা আমি নাই। আৰু ইয়াৰ কাৰণে আজি ইয়াতে সভাত প্ৰস্তাৱ হ'ব পাৰে। আমি হেডমাষ্টাৰৰ স্কেল, গ্ৰেজুৱেট স্কেল, শিক্ষকৰ গ্ৰেড পেৰি স্কেল, পাঠ্যপুথি, টেক্সট বুক, ইভালুশ্যন খাতা, যিবিলাক কণ্টেক্সুৱেল টিচাৰৰ কাম কৰি আছে তেওঁবিলাকৰ কোৰ্চ ৰেগুলাৰ কৰা, ডেন্সাৰ স্কুল প্ৰভিঞ্চিয়েলাইজ কৰা, NPSৰ কাৰণে গভৰ্ণমেণ্টে NPSটো উঠাই পুৰণি পেঞ্চন নীতি বাহাল ৰখা, সৰ্বমুঠ 12টা দাবীৰ কাৰণে আমি অসম চৰকাৰৰ ওচৰত প্ৰেচাৰ কৰি আছোঁ। ইয়াৰ ওপৰতো আজি ইয়াতে প্ৰস্তাৱ গ্ৰহণ হ'ব আৰু আমি গোটেই অসম জুৰি অহা 7 এপ্ৰিলত আমাৰ চেণ্ট্ৰেল এক্সিকিউটিভ আহ্বান কৰিছোঁ। তাত আমি অসম চৰকাৰক পুনৰ প্ৰত্যাহ্বান জনাই প্ৰস্তাৱ গ্ৰহণ কৰাৰ সম্ভাৱনা আছে। অতসী দত্ত তরফদার কাণ্ডের জেরে নির্বাচন শাখার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো অতিরিক্ত জেলাশাসক রাজীব রায়কে। শনিবার এ মর্মে এক নির্দেশ জারি করেন জেলাশাসক লায়া মাদ্দুরী। চন্দ্রনাথপুর এমই স্কুলে ছাত্রছাত্রীদের খোঁজ নিলেন রাজদীপ রায়। ছাত্র সংসদের অনুরোধে তিনি এখানে যান। তিনি স্কুলের বিভিন্ন অভিযোগের বিষয়ে অবগত হন। কাপানপুরের পীর সাহেবের বাড়িতে জমিয়ত উলেমা হিন্দের এক বৈঠক হয়। এতে করিমগঞ্জের AIUDF এর প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস উপস্থিত ছিলেন। এই কর্মী সভায় জমিয়তের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা হয়। নাটক নিয়ে এক গোল টেবিল আড্ডার আয়োজন করে নাট্যগোষ্ঠী আজকের প্রজন্ম। শনিবার সন্ধে মধ্যশহর সাংস্কৃতিক সমিতির কার্যালয়ে এই গোল টেবিল আড্ডা অনুষ্ঠিত হয়। নাটক নিয়ে বিভিন্ন বিষয় আলোচনা করেন নাট্যকার শান্তনু পাল এবং সিলেটের নাট্য নির্দেশক অমিরুল ইসলাম বাবু। আড্ডার সঞ্চালনা করেন বিশিষ্ট নাট্যকর্মী শেখর দেবরায়। এই আলোচনাটা মধ্যশহরে হচ্ছে আমাদের আজকের প্রজন্ম থেকে আমরা আজকে এই আয়োজনটা রেখেছি। এখানে সঞ্চালনা করছেন আমাদের এই উপত্যকার একজন অভিনেতা এবং নির্দেশক শেখর দেবরায় স্যার, উনি করছেন আমাদের সঞ্চালনা। সাথে রয়েছেন বক্তা হিসেবে রয়েছেন আমাদের এখানে অভিনেতা এবং নির্দেশক আমাদের ভাবিকালের নির্দেশক রয়েছেন আমাদের শান্তনু স্যার, এবং রয়েছেন বাংলাদেশ থেকে আগত আমাদের আমিনুল হক বাবু ভাই, উনি আমাদের আজকে এখানে মূল বক্তা হিসেবে আজকে রয়েছেন। আয়োজনটা মানে একটা আড্ডার স্থলে করা হয়েছে, কারণ আমরা যে টিনেজের যারা রয়েছে, যারা নাটক করছি, তারা যাতে নাটকটা কি যার অভিজ্ঞতাটা
আমাদের সাথে শেয়ার করছেন, যার দরুন আমরা বুঝতে পারি মানে তারা নাটকের জন্য কতটুকু মানে সেই যাত্রাটা, কঠিন যাত্রাটা আমরাও যাতে চালিয়ে নিয়ে যেতে পারি, আমরা যাতে ইন্সপায়ার হই সেই জিনিসগুলো থেকে, সেই জিনিসগুলো শুনে। আয়োজনটা সেটার জন্যই। আর আপনারা হয়তো শুনতে পাচ্ছেন অনেক গান বাজনা সব কিছুই হচ্ছে, আমাদের গানও হচ্ছে, নাটকও হচ্ছে। সেই গানটা শুধু গানের মতো না, নাটকের গান, একদমই তাই। মোহাম্মদ আজিজ ফ্রেন্ডস শনিবার সন্ধে গান্ধী ভবনে আজিজকে স্মরণ করল। এদিন সন্ধে অনুষ্ঠানের শুরুতে কয়েকজন শিল্পীকে সম্মান জানানো হয়। পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। মার্চ গান্ধী ভবনে প্রয়াত শিল্পী, কিংবদন্তি শিল্পী মোহাম্মদ আজিজ সাহেবের স্মৃতিচরণে একটি ওনার শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আজিজ ফ্যান্স গ্রুপ থেকে। আমার সঙ্গে ভাস্করদা আছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন এই প্রোগ্রামটাকে সাফল্য করার জন্য। আমরা আপনাদের সবাইকে, সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই। সংবাদ শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা খবর আরো একবার। বিজেপিকে আটকাতে শিলচরে প্রার্থী দেয়নি বললেন আজমল। কে আজমল? জনতা ঠিক করবে কে জিতবে, জবাব রঞ্জিতের। নাবালিকা ধর্ষণের চেষ্টা, শ্রীঘরে অসম পুলিশ জওয়ান। হাতিছড়া হত্যাকাণ্ড, অপরাধীকে গ্রেফতারের দাবিতে ধর্ণা স্থানীয়দের। এখনকার মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।